প্রিয় দর্শক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে আপনাদের সাথে নাপোলি মেডিকেল চেম্বার ইতালি থেকে। আজকে সেক্স এবং সাইকোলজিক্যাল দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের ভিতর থেকে অসংখ্য মানুষের প্রশ্ন আসছে, তার ভিতর থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো অ্যান্সার করবো এবং সাথে সাথে সমাধান দিয়ে দেবো। প্রথম বিষয় হলো ইতালি, ফ্রান্স এবং স্পেন থেকে যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরে বলতেছি, অনলাইনে কনসালটেন্সি দেওয়া হয় কিনা? ইয়েস, অনলাইনে কনসালটেন্সি দেওয়া হয়। পুরুষের ক্ষেত্রে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে, প্রিম্যাসিভ ইজাকুলেশন এর প্রবলেম যাদের আছে, তাদের ক্ষেত্রে চাইলে অনলাইন কনসালটেন্সি করে পার্সেল করে ওষুধ পাঠানো সম্ভব। যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, তাদের ক্ষেত্রেও যদি শরীরে বড় কোনো জটিলতা না থাকে তাহলে সেক্ষেত্রে পার্সেল করে ঔষধ পাঠানো সম্ভব। এছাড়াও পুরুষ বন্ধ্যত্ব আমরা যেটা বুঝি, মেল ইনফার্টিলিটির ক্ষেত্রেও আপনি চাইলে অনলাইন কনসালটেন্সি করে আপনি পার্সেল করে ওষুধ নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। আপনাদের আরো প্রশ্ন আছে, এছাড়া আরো একটা কমন প্রশ্ন, সেটা হলো পার্সেল কতদিনের ভিতরে পৌঁছাবে? যদি আপনি ইটালির যে কোনো শহরে থাকেন ইটালির ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে 3 থেকে 4 কর্মদিবস এর ভিতরে আপনি পার্সেল হাতে পেয়ে যাবেন। আর যদি ফ্রান্স অথবা স্পেন থেকে নেন, মানে ফরিদি ইতালিয়া, আপনার ইতালির বাইরে যেগুলো, এগুলো তো ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, এই ক্ষেত্রে 7 দিন সময় লাগবে, 7 কর্মদিবস, হয়তোবা 2-1 দিন এদিক ওদিক হতে পারে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আবার একটা কমন প্রশ্ন আছে, মানে থার্ড আর একটা কমন প্রশ্ন, সেটা হলো ঔষধের সাইড ইফেক্ট আছে কিনা? নো, নেভার। আমি যে ওষুধগুলো সাজেস্ট করি অথবা প্রেসক্রিপশন করি অথবা দিয়ে থাকি, কোনো ওষুধের কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই, উপকার করবে, ক্ষতি করবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আরো একটা কমন প্রশ্ন, সেটা হলো 100% গ্যারান্টি আছে কিনা? আচ্ছা, 100% গ্যারান্টি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কিন্তু দিতে পারে না। তো আপনি উপকার পাবেন, এটা 100% গ্যারান্টি। ওষুধ খাইলে আপনি উপকার পাবেন, এটা 100% গ্যারান্টি। কিন্তু কত সময় লাগবে, মানে কত কত পার্সেন্ট উপকার আসবে, এটা কমন করে বলা যায় না। হ্যাঁ, এমনি বলা যেতে পারে যে আপনি 100% গ্যারান্টি দিয়ে ওষুধ দিলাম, কিন্তু আসলে এমনটা না। হইতে পারে কারোর 100% কাজ করছে অথবা কারোর 80% কাজ করছে, সো উপকার পাবেন, এই ব্যাপারে 100% গ্যারান্টি। তো যাই হোক, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন ছিল যে গ্যারান্টি আছে কিনা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে কমন যে প্রশ্ন, 5 নম্বর, সেটা হলো ঔষধ বাংলাদেশি কিনা? জি না, ঔষধ বাংলাদেশের। আমি ইতালি থেকে যাদেরকে সাজেস্ট করি অনলাইন অথবা অফলাইনে, তাদেরকে জার্মানি, ইটালিয়ান অথবা মাঝে মাঝে কোরিয়া থেকে ইম্পোর্ট করি, সেই ওষুধগুলো সাধারণত দেওয়া হয়। যে ওষুধগুলো দেয় কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। ঠিক আছে। 6 নম্বর যে প্রশ্ন, কমন প্রশ্নের ভিতরে, সেটা হলো পরীক্ষা করা হয় কিনা? না, আমাদের এটা হচ্ছে এল মেডিকো প্রিভাতো, প্রাইভেট মেডিকেল চেম্বার। আমাদের এখানে প্যাথোলজিয়া না, তবে আমি নিজেও বাংলাদেশে যে একটা ট্রেন্ড চলতেছে যে কোনো একটা পেশেন্ট গেলেই অজস্র পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, প্রয়োজনে অপ্রয়োজনে। আমি আমার জায়গা থেকে এটার সমাধান করার চেষ্টা করতেছি। যদি একান্ত প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমি হয়তো 1টা অথবা 2টা পরীক্ষা সাজেস্ট করি, এবং যেটা খুব স্বল্প মূল্যে। এটা ছিল 6 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে কতদিন ট্রিটমেন্ট করতে হবে? আচ্ছা, ট্রিটমেন্ট সাধারণত পুরুষের ক্ষেত্রে যাদের পুরুষ বন্ধ্যত্ব, প্রিম্যাচুর ইজাকুলেশন, যাদের ইরেকটাইল ডিসফাংশন, তার মানে পুরুষ বন্ধ্যত্ব হচ্ছে মেল ইনফার্টিলিটি, যাদের পুরুষের সমস্যার কারণে বেবি কনসেপ্ট হচ্ছে না, যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা, প্রিম্যাচুর ইজাকুলেশন, এবং যাদের ইরেকটাইল ডিসফাংশন, এই 3 ক্ষেত্রে 3 মাসের ফুল কোর্স দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের প্রবলেম একটু কম অথবা যাদের বয়স একটু কম, সেই ক্ষেত্রে যদি আর্থিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে 1.5 মাস করা যেতে পারে। তবে ফুল কোর্স হচ্ছে 3 মাসের। ঠিক আছে। প্রায় 95% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় 3 মাসের ফুল কোর্স যারা গ্রহণ করেছে, 95% মানুষ তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এরকম হাজারো রিভিউ আছে। রিভিউগুলো সাধারণত দেই না, কারণ সবারই একটা পার্সোনাল ম্যাটার থাকে, যার কারণে রিভিউগুলো প্রকাশ করা হয় না। যাই হোক, যারা ট্রিটমেন্ট নিয়েছে তারা ভালো করে বলতে পারবেন। আচ্ছা, এটা ছিল বিষয়। এরপরে বলবো মা বোনেদের ব্যাপারে, মানে নারীদের বিষয়ে। নারীদের যে প্রবলেম, কমন যে প্রশ্নগুলো আসে, সেখান থেকে কিছু সলিউশনের কথা বলবো। নারীদের যে প্রবলেম, সেটা হচ্ছে ইনফার্টিলিটি, একটা কমন প্রবলেম। মা বোনেদের প্রবলেমের কারণে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। এই ব্যাপারেও 2 মাস এবং 2 মাস এভাবে ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি। মা বোনেদের কমন যে প্রবলেমগুলো, সেগুলোর ভিতরে একটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আর একটা হচ্ছে পিসিওএস,
পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট এবং তাদের ভিতরে ইনসমনিয়া, কিছু সাইকোলজিক্যাল ইস্যু আছে মা বোনেদের ভিতরে। সাধারণত এক্ষেত্রে 2 মাস করে ট্রিটমেন্টের জন্য সাজেস্ট করে থাকি। খুবই কম খরচের ভেতরে, অন্যান্য চিকিৎসা কেন্দ্রের চেয়েও কম খরচের ভিতরে মানে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, এটা একটা বিষয়। আরো কমন যে বিষয়গুলো, অনিদ্রা, ঘুমের সমস্যা, পুরুষ মহিলা উভয় মিলে অসংখ্য মানুষের ঘুমের সমস্যা থাকে। তারা প্রশ্ন করছেন যে ঘুমের সমস্যা কি করব। হ্যাঁ, ঘুমের সমস্যায় আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন। সেখানে কল করবেন। এক একজনের প্রবলেম এক এক রকম। ইনসোমনিয়া যাদের হয়ে যায়, তো ইনসোমনিয়া হয় ডিপ্রেশন থেকে। যদি কারোর 3 মাসের ঊর্ধ্বে একটানা ডিপ্রেস থাকে কোনো মানুষ, ডিপ্রেশন যা থাকে 6 মাস কিংবা তারও বেশি, সেক্ষেত্রে ইনসোমনিয়া হয়, মানে নির্ঘুম। ওভার থিঙ্কিং থাকে অনেকের, যে বিনা কারণে শুধু থিঙ্কিং করেই যাচ্ছে, সারা রাত ঘুম নাই। তো সেটা একটা ব্যাপার। অ্যাংজাইটি থাকে, এটা পুরুষ মহিলা মেয়েদের ভিতরে এই বিষয়টা বেশি। তো অ্যাংজাইটি থাকলে সেক্ষেত্রেও আপনারা সহজে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারবেন। তো এক্ষেত্রেও খরচ কম, আপনার 1.5 মাস থেকে 2 মাসের একটা ট্রিটমেন্ট চলে। যে ওষুধগুলো ব্যবহার করি এখানেও কোনো ধরনের কোনোটার কোনো সাইড এফেক্ট নেই। সো এটাই ছিল আজকের বিষয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে মাইগ্রেনের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে চাইলে পার্সেল করেও ট্রিটমেন্ট নিতে পারেন, অনলাইন কনসালটেন্সি করে নিয়ে, অথবা সরাসরি চেম্বারে এসেও ট্রিটমেন্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনার পুরানো অ্যালার্জি অথবা অ্যালোপেশিয়া যাদের আছে, আপনার সাইকোসোমেটিক যে ডিজিজ গুলো থাকে, সেক্ষেত্রেও আপনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে। অনলাইনে কমন যে প্রবলেমগুলোর কথা বললাম, এগুলো সব কয়টা অনলাইনে দেওয়া সম্ভব যদি কারোর সাইকোলজিক্যাল অথবা বায়োলজিক্যাল কোনো সিরিয়াস ইস্যু না থাকে। যেমন তার কোনো বড় ধরনের কোনো স্ট্রোক হয়েছিল, অথবা তার কার্ডিও কোনো ভাস্কুলার কোনো প্রবলেম, অথবা বড় ধরনের কোনো অপারেশন হয়েছিল, সেই ক্ষেত্রে। এবং বয়স্ক মানুষ যাদের 55 ঊর্ধ্বে বয়স, কিংবা খুব বেশি পরিমাণ ডায়াবেটিকের প্রবলেম, সো এইগুলো যদি জটিলতা না থাকে সেক্ষেত্রে পার্সেল করে অনলাইনে কনসালটেন্সি করে পার্সেল করে ওষুধ পাঠানো সম্ভব। আর আলটিমেটলি আদারওয়াইজ যদি জটিলতা দেখা যায় সেক্ষেত্রে ফান্ডামেন্টাল এই হোয়াটসঅ্যাপে কল করে ফান্ডামেন্টাল নিয়ে আপনার চেম্বারে আসতে হবে। তো এটা ছিল বিষয়। আর তাছাড়া আরো অনেক বিষয় ছিল যেগুলো আজকে আর বলবো না, পরবর্তী ভিডিওয় কথা হবে ইনশাল্লাহ। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।